আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে এমন একজন মহামানবের কথা নিয়ে, জীবনী নিয়ে আলোচনা করব, যিনি আমার এবং আপনার অত্যন্ত প্রিয় এবং অন্তরের অন্তঃস্থল এবং সারা পৃথিবীর, সারা জাহানের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, নবী ও রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ নিয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র বংশধারা পৃথিবীর সকল বংশের চেয়ে অধিক সম্ভ্রান্ত ও পবিত্র। একথা মক্কার সমস্ত কাফের এবং তার শত্রুরাও অস্বীকার করতে পারেনি। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের থাকা অবস্থায় রোম সম্রাটের সামনে তা স্বীকার করেছেন, অথচ সে সময় তিনি এটাই চাচ্ছিলেন যে কোনো সুযোগ পাওয়া গেলেই তার উপর কোনো দোষ চাপিয়ে দেবে। পিতার দিক থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহির বিন মালিক বিন নজর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুজার বিন নিজার বিন মাদ বিন আদনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা এ পর্যন্ত উম্মতে মুহাম্মাদী মধ্যে সর্বসম্মতিক্রমে এটি প্রমাণিত, এবং মাতার দিক থেকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন আমেনা বিনতে ওয়াহাব বিন আব্দে মানাফ বিন জুহুরা বিন কিলাব। এ থেকে বোঝা গেল যে কিলাব ইবনে মুররা পর্যন্ত গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাতা পিতা উভয় বংশধারা মিলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা পৃথিবীর মহামানবদের মধ্যে শ্রেষ্ঠ মানব, যার চরিত্র প্রসঙ্গে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। পবিত্র কোরআনের মধ্যে যার চরিত্রের আলোচনা রয়েছে, তিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানব। আমরা বিভিন্ন ধরনের বই পড়ি। হ্যাঁ, আমরা জ্ঞান অর্জনের জন্য অবশ্যই বিভিন্ন ধরনের বই পড়ব, তবে যেহেতু দল মত নির্বিশেষে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করেই কিন্তু মুসলমান হয়েছি, তাকে নবী হিসেবে জেনে, রাসূল হিসেবে জেনেই মুসলমান হয়েছি। তাই আমার মুসলিম ভাইদের প্রতি, এমনকি অমুসলিম ভাইদের প্রতিও আমার অনুরোধ থাকবে, আপনারা এই পৃথিবীর এই মহামানবের জীবন ও চরিত্রগুলো পড়বেন, আলোচনা শুনবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে জীবন আদর্শ, এটি যদি আমরা ধারণ করতে পারি, তাহলে এই পৃথিবীতে যে আমরা অশান্তি
দেখতে পাচ্ছি সে অশান্তির পরিবর্তিত হয়ে শান্তিতে রূপান্তরিত হবে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বের জীবনীটা আপনি একটু পড়ে দেখেন। যখন তিনি নবুয়তই পাননি তখন তার অবদান সমাজের কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তি প্রতিষ্ঠার জন্য হিলফুল ফুজুল গঠন করেছিলেন। যে হিলফুল ফুজুল আমাদের বর্তমানে যে জাতিসংঘ রয়েছে, এই জাতিসংঘ যে শান্তির জন্য কাজ করছে, আর সেই সময়ের ইতিহাস প্রেক্ষাপট অবস্থান যদি আপনি দেখেন, আমরা মনে করি হিলফুল ফুজুলের কাছে জাতিসংঘ কিছুই না। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটি হলো, বিপত্তিটি হলো, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র, আদর্শ এগুলো নিয়ে পড়াশোনা করি না। পড়াশোনা না করার কারণেই অনেক ভুল ধারণা আমাদের মধ্যে রয়ে গেছে। আমাদের ঘরের সন্তানেরা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না জানার কারণে বিপথগামী হয়ে যাচ্ছে। বিশেষ করে ছেলেরা বিভিন্ন জায়গায় গিয়ে ওয়াজ মাহফিল শুনছেন, ওলামা একরামের কাছে যাচ্ছেন, কিন্তু আমাদের বোনেরা, তাদের সুযোগটা খুবই সংকুচিত। তারা যে আলোচনা শুনছেন, এই স্বল্প পরিসরের আলোচনা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ধারণ করা তাদের জন্য খুব কঠিন হয়ে যায়। এজন্য আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমাদের ছেলেমেয়েদের মাঝে আলোচনা করি, ওলামা একরামদের কাছ থেকে জেনে নেই, দেখবেন এই যে আমাদের সমাজে যে মাদকাসক্তের যে ছড়াছড়ি, এটি কিন্তু একটি পর্যায়ে নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ, অনেকটাই কমে যাবে। এরপরে এই যে অনেক সময় শুনতে পাই যে ছেলেমেয়েরা অবাধ্য হয়ে যাচ্ছে। আসলে একটি শিশু ছোট থেকে ধীরে 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 বড় হতে থাকে। আমরা তাদেরকে যা দেব তারাই তো সেটাই তো কি করবে, তারা প্রতিক্রিয়া করবে। আচরণের মধ্যে সেটিই তো আম, পরবর্তীতে প্রকাশিত হবে। সবার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, তার শিক্ষা দীক্ষা নিয়ে পড়াশোনা করার এবং শোনার, আলোচনা শোনার উদাত্ত আহ্বান জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।